কলকাতায় এবছর বড্ড বৃষ্টি হচ্ছে। আজ ৩-৪ দিন ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির কি মানে হয় বলুন তো বাপু? সামনে কত বড় উৎসব, কত লোকের কত কেনাকাটা, সারা বছরের রোজগারের চিন্তা। সবাই তো আর অনলাইনে কেনে না, এখনও এমন অনেকে আছে যারা 10টা জিনিস দেখে বাছে তবে কেনে। আজ একটু বৃষ্টিটা কম বলে আকাশে দু চোখ মেলতে ছাদে এসছি। তাছাড়াও এই সময় আকাশটা আমার ভারী ভালো লাগে। কিন্তু যাই করি, রান্নার চিন্তা তো মাথায় আছেই। তার ওপর আমার বাড়ির খাদ্যরসিক ভদ্রলোক এরকম বৃষ্টি দেখলেই আগে জিজ্ঞেস করবে, আজকে রান্নার মেনু কী? যাই হোক, নিচে চলে এসেছি। গতকাল একটা কাঁচা ভালো ইলিশ আনা হয়েছে, আর আমার বাড়ির দরজায় একজন ভদ্রলোক আছে, হাঁক পেরে এই শোলা কচু আর কচুর শাক দিয়ে গেছে। আর কি, আর তো কিছুদিন বাদেই ইলিশ, কাঁচা ইলিশের পর্ব শেষ। খেতে হবে সেই মর্গে থাকা ইলিশ। কচুর শাক ইলিশ মাছের মাথা লেজা দিয়ে করব, আর কচু দিয়ে ইলিশ মাছটা করব। আজ আর রান্নার রেসিপি দেখাবো না। আজ এই কচুর শাক রাঁধতে রাঁধতে কিছু স্মৃতি মনে পড়ে গেল, আপনাদের সঙ্গেই শেয়ার করি। আর কাদের সঙ্গে করব? আমি কলকাতাতেই জন্মেছি, কলকাতায় বড় হওয়া। আমার বাপের বাড়ির সামনে বড় বাগান ছিল, সেখানে নানা একটা মালি ছিল যে ছোট্টবেলা আমাদের স্কুলেও দিয়ে আসতো। সামনে অনেক ফুলের গাছ, ফলের গাছ ছিল। বাড়ির সাইডে একটা বড় পাতকুয়ো ছিল, তার সাইড দিয়ে অনেক দুধমান কচু ছিল। এখনও মনে পড়ে, বর্ষায় বাবার বাজারের থলিতে যেদিন ইলিশ থাকতো, ইলিশের লেজা মাথা দিয়ে মা ওই কুয়োপাড়ের ওখান থেকে দুধমান কচু কেটে এনে প্রথমে নিরামিষ রান্না করতো, কারণ আমার ঠাম্মা খুব অল্প বয়সে বিধবা হয়েছেন, উনি নিরামিষ খেতেন। তারপরে মাথা ভেজে মেশাতেও। সেই রান্নার স্বাদ আজও ভুলতে পারিনি। এখন তো এসব রান্না উঠেই গেছে। এখনকার অনেক ছেলে মেয়ে এই কচুর শাক কী জিনিসটাই চেনে না। তাদেরকে দুপুরেও যদি পিৎজা, বার্গার, চাউমিন, মোগলাই দেওয়া হয়, আরাম করে খেয়ে উঠবে। কী কচুর শাক, কী কচুর লতি, কী শাপলা, হয়তো তারা মনে করে যাদের অর্থ নেই তারাই খায়। যাই হোক, ইলিশ মাছ আর কচু যখন মিলেমিশে একাকার হয়ে কড়াই থেকে নিচে নাবতে বলে প্রস্তুত, তখন আমি কড়াই থেকে নিচে নামিয়ে নিলাম। এরপরে রান্না করব কচু দিয়ে। ওই যে শোলা কচুটা কেটে রেখেছি, ওটা একটু ভাপিয়ে রেখেছি। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে রেসিপি শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করছি না। আজ আপনাদের সঙ্গে রান্না করতে করতে একটু গল্পই করি, আপনারা রান্নাটা দেখতে থাকুন। 3-4-5 আগের কথা বলছি। আমি একদিন বাজার গেছি। বাজারে এমন অনেক লোক থাকে তো যারা মাছ কাটে, সেরকমই আমি আমার জ্যান্ত কিছু মাছ কিনে কাটতে গেছি। লোকটা বলল, একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম একটা মাছওয়ালা একটা বাটি করে কিছু ছোট ছোট মাছ নিয়ে এসছে। মোরলা মাছ বোধহয়, দেখে যেন মনে হচ্ছে পুরো পচেনি, কিন্তু তার আগের স্টেজ। হঠাৎ দেখলাম যে কাটছে ভদ্রলোক, একটা ছোট্ট শ্যাম্পুর মতো পাতা কেটে সেই মাছের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রাখলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করলেন? লোকটি আমায় বলল, বিয়ের সময় দেখেছেন কালা মেয়েকে ফর্সা করে, আমিও তাই করলাম। 5 মিনিট বাদে যখন সে ঢাকাটা খুলল, দেখলাম ওই আধা পচা মাছগুলো কি সুন্দর রুপোলি তরতাজা হয়ে উঠেছে। মনে মনে ভাবলাম, কি খাই আমরা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমরা যারা ছোটোবেলা মাছের বাজারের পাশ দিয়ে স্কুল থেকে ফিরছি, দেখবেন একটা পচা গন্ধ। এখন কিন্তু বেলা 2টোর সময় মাছ করে হেঁকে নিয়ে যায় পাড়া দিয়ে, কোনো পচা গন্ধ বা পচা মাছ এখন আর বাজারে খুব একটা দেখা যায় না। সবই এই কেমিক্যালের দৌলতে। সমস্ত কিছু যেন খুব দ্রুত পাল্টে যাচ্ছে। কোভিড অনেক কিছু পাল্টিয়ে দিয়ে গেছে আরও দ্রুত। মানুষকে অচল করে দেওয়ার একটা পূর্ণ রাস্তা এই কোভিড তৈরি করে দিয়ে গেছে। যাই হোক, আমরা না মাছ, ইলিশ মাছ ভেজে রান্না করি না। আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আমরা কাঁচা ইলিশ মাছ রান্না করি। আর এই কাঁচা ইলিশ রাঁধলে সেই মাছের ঝোল, আর যারা ভেজে রান্না করেন একদিন এভাবে করে দেখবেন, টেস্টের
অনেকটাই ফারাক হয়। সামান্য আমি যে কথাটা বলতে যাচ্ছি জানেন তো, এবছর হায়দ্রাবাদে যখন গেছিলাম ছেলের ওখানে 2 দিন ইলিশ পেয়েছি। ছেলেকে রেঁধে দিয়ে এসেছিলাম, খুব ভালো। যার জন্য আজকে যখন নিজে ইলিশ খাচ্ছি কোথাও যেন একটু হলেও মনে হচ্ছে না ছেলেকে খাইয়ে আসতে পেরেছি। কেননা আমরা মায়েরা ছেলে মেয়েকে না খাইয়ে নিজেদের মুখে তুলতে ইচ্ছে করে না। তারপরে যখন সিজনের ইলিশ ছেলে অত ভালো খায়, ওখানে পেয়েছি সত্যিই খুব ভালো ইলিশ। আমরা কলকাতায়ও অনেক সময় এত ভালো ইলিশ পাই না, জানি না কোথাকার মাছ, কারণ বম্বের ইলিশ অত টেস্ট হয় না। যাই হোক, কচু দিয়ে আমার মাছ রান্না শেষের দিকে, কারণ ইলিশ মাছ তো বেশি সময় লাগে না, ফুটে উঠলেই নামানো। আর এই ইলিশ মাছে আমরা পুরো ভাজি না, আবার কাঁচাও না, হালকা একটু জিরেটা শুকনো খোলায় টেলে নিয়ে বেটে নিয়েছি। এখনও কিন্তু আমার বাড়িতে মাছ রান্না মশলা শিলপাটায় হয়। শুনে বোধহয় অনেকেই আশ্চর্য হচ্ছেন যে কলকাতায় এখনও এইসব বাটা মশলার চল আছে। যাই হোক, এই সেই জিরে বাটাটা যখন মাছ কষিয়ে লঙ্কা কষিয়ে ঝোল দেওয়া হয়ে যায় তখন এই জিরে বাটাটা মেশাই। তারপরে ফুটে উঠলেই নামিয়ে দেবো। সুন্দর একটা জিরে সেন্ট, মাছের সেন্ট মিশিয়ে একটা খুব ভালো টেস্ট হয়। রান্না আমার শেষ। বেলা 1টা বাজে, দুপুরের খাবার নিয়ে বসবো। আপনাদের মধ্যে যাদের যাদের এখনও খাওয়া হয়নি তারাও আপনাদের খাবার বেড়ে নিন। খাবার বাড়তে বাড়তে আজকের ভিডিওটা শেষ করে দেবো। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে এবং আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা।